আজকাল নারী পুরুষদের মাঝে হরহামেশাই দেখা যায় থাইরয়েডের সমস্যা। তবে পুরুষের তুলনায় নারীদের থাইরয়েড সমস্যার ঝুঁকি অনেকটাই বেশি। এমনটাই বলছেন আমেরিকার থাইরয়েড অ্যাসোসিয়েশন এটিএ। তাদের সমীক্ষা ও গবেষণার তথ্য বলছে, যেখানে ১০০ জনে একজন পুরুষ থাইরয়েডে আক্রান্ত হন, সেখানে ১০০ জনে ৫ থেকে ৮ জন নারী থাইরয়েডের সমস্যায় ভোগেন। এটিআই আরো বলছে, প্রতি ৮ জন নারীর মধ্যে অন্তত একজন জীবনে কখনো না কখনো থাইরয়েডের সমস্যায় আক্রান্ত হবেন। এই নারীদের মধ্যে অন্তত ১০ থেকে ২০ শতাংশের থাইরয়েডে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়বে ৩০ বছর বয়সের পর থেকেই। এমন পরিস্থিতিতে হরমোনজনিত এ রোগ নিয়ে বাড়তি সতর্কতা জরুরি বলে মনে করছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা, যাতে থাইরয়েডের সমস্যা পুরোপুরি দেখা যাওয়ার আগেই তার হ্রাস টেনে ধরা যায়। আমেরিকার থাইরয়েড অ্যাসোসিয়েশনের অনুমোদিত চিকিৎসকরা জানিয়েছেন, কোন কোন লক্ষণ দেখলে নারীরা থাইরয়েডের ব্যাপারে আগে থেকেই সতর্ক হতে পারবেন। অকারণে ওজন হ্রাস বা বৃদ্ধি ঘটলে সতর্ক হওয়া প্রয়োজন। হাইপোথাইরয়েডিজমে ওজন বাড়লেও হাইপোথাইরয়েডিয়াম এই হরমোনের তারতম্যের কারণে কখনো কখনো ওজন হ্রাস পায় বা কখনো ওজন বেড়ে যায়। ফলে শরীরের সব ফ্যাট ভাঙতে শুরু করে বা নতুন করে ফ্যাট বাড়তে শুরু করে। থাইরয়েডের হরমোন যেমন বিপাকের হার নিয়ন্ত্রণ করে, তেমনি হার্টের সঙ্গেও এর যোগসাজশ রয়েছে। এই হরমোনের এতটাই ক্ষমতা যে কত জোরে হৃদস্পন্দন হবে সেটাকেও প্রভাবিত করতে পারে এটি। যদি হাইপোথাইরয়েডিজম হয়, তবে হৃদস্পন্দন ধীর গতিতে হবে, ফলে তার প্রভাব পড়বে রক্তচাপে। অন্যদিকে হাইপারথাইরয়েডিজমে হবে ঠিক তার উল্টোটা। তাই সেদিকে খেয়াল রাখতে বলছেন চিকিৎসকরা। থাইরয়েডের সমস্যা দেখা দিলে শরীরে ক্লান্তিবোধ কাজ করবে বেশি। সারাদিনের যে কাজ ভালোবেসে করতেন সেই কাজই এখন ক্লান্তিকর লাগবে। এমন থাইরয়েডের প্রভাব পড়তে পারে মস্তিষ্কেও। বিশেষ করে হাইপোথাইরয়েডিজমের হতাশা একটি বড় লক্ষণ। অন্যদিকে হাইপারথাইরয়েডিজমে এই প্রভাব পড়বে অন্যরকম ভাবে। এক্ষেত্রে মনে হতে পারে প্রতি মুহূর্তে মাথায় লাখ লাখ ভাবনা ঘুরে বেড়াচ্ছে, যা থেকে আসতে পারে উদ্বেগ বা বিরক্তি। এছাড়া ত্বক এবং চুলের সমস্যা, ঠান্ডা লাগা বা শরীরের নিচের অংশে ফোলা ভাব দেখা দিতে পারে।